শহর লাগোয়া বড়জলা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকার জনজীবন প্রচণ্ড দুর্ভোগের মধ্যে রয়েছে। বিশেষ করে সরকার বিমাতৃসুলভ আচরণ করতে গিয়ে সংশ্লিষ্ট এলাকার আর্থসামাজিক ব্যবস্থাকে রীতিমতো প্রশ্নচিহ্নের সামনে এনে দাঁড় করিয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে মানুষের পাশে নিরন্তরভাবে থাকার চেষ্টা করছেন স্থানীয় বাম বিধায়ক সুদীপ সরকার। এখানে উল্লেখ করা প্রয়োজন, বড়জলা বিধানসভা কেন্দ্রের বাম বিধায়ক সুদীপ সরকার এলাকাবাসীদের দাবি অনুযায়ী যোগাযোগ ব্যবস্থার মান উন্নয়নের জন্য রাস্তায় নামলেন। নিজ বিধানসভা এলাকার চানমারি কার্গিলটিলা এলাকাতে রাস্তার উন্নয়নের দাবি দীর্ঘদিনের, তবে প্রশাসন দীর্ঘদিন ধরে এই দাবির প্রতি কর্ণপাত করছেন না। এবার নিজ বিধানসভা এলাকা উন্নয়ন তহবিলের অর্থে সংশ্লিষ্ট এলাকার 120 মিটার রাস্তা নতুনভাবে তৈরি করার জন্য উদ্যোগ গ্রহণ করেন বিধায়ক সুদীপ সরকার। এই বিষয়ে এলাকাবাসীদের সাথে কথা বলার জন্য এবং রাস্তার গুণগত মান যাতে ঠিক থাকে সেই বিষয়ে এলাকাবাসীর যেন নজরদারি থাকে, এই বিষয় সুনিশ্চিত করার জন্য আজ সংশ্লিষ্ট এলাকায় স্থানীয়দের সাথে বৈঠক করলেন বিধায়ক সুদীপ সরকার। এই বিষয়ে সংবাদ মাধ্যমের সাথে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিধায়ক শ্রী সরকার দাবি করেছেন, আদতে উন্নয়ন কিছুই হচ্ছে না, শুধুমাত্র উন্নয়নের নামে দিকে দিকে প্রচার চলছে। সংশ্লিষ্ট রাস্তা সম্পর্কে বিধায়কের বক্তব্য হচ্ছে, এলাকার মানুষের দাবির প্রতি সহমত পোষণ করে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি সংশ্লিষ্ট সকলকে যাতে রাস্তার গুণগত মানের ব্যাপারে নজরদারি অব্যাহত রাখেন সেই বিষয়ে আহ্বান রাখেন। আজ সংশ্লিষ্ট এলাকায় বাম বিধায়ককে কাছে পেয়ে সাধারণ মানুষ যেভাবে নিজেদের বিভিন্ন অভাব অভিযোগ তুলে ধরার পাশাপাশি দলমত নির্বিশেষে বিধায়কের উদ্যোগকে প্রশংসা জানিয়েছেন, তার নিঃসন্দেহে ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক পরিমণ্ডলের নিরিখে বিশেষ তাৎপর্যপূর্ণ, এমনটাই বলছেন একটা অংশ। ব্যুরো রিপোর্ট, দ্য লাইভ নিউজ। আজকে কার্গিলপাড়া বিধায়ক উন্নয়ন তহবিল থেকে আমাদের নীলমোহন দাসের বাড়ি থেকে নারায়ণ চক্রবর্তীর বাড়ি পর্যন্ত 120 মিটার এই রাস্তাটা আগামী কিছুদিনের মধ্যে কাজ ধরবে। তো আমরা আজকে এসেছিলাম রাস্তাটার অবস্থাটা দেখার জন্য। আমরা এলাকার যারা আছেন অভিভাবকরা তাদের সঙ্গে কথা বলি। এই জায়গার মধ্যে আমাদের যে কাজের যে মানীয় 9,21,300 টাকা বরাদ্দ, সিসি রুট উইথ ড্রেন। আমার এই জায়গার মধ্যে বক্তব্য এলাকাবাসীর কাছে যাতে কাজের গুণগত মান ভালো থাকে এবং রাস্তাটা যাতে মানে টেকসই ভালো হয়। আমরা এই সময়ের মধ্যে লক্ষ্য করছি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় যে কাজকর্মগুলি হচ্ছে গুণগত মান তেমন একটা ভালো হয় না। তো আমি চাই আমার বিধায়ক উন্নয়ন তহবিলের মাধ্যমে যে কাজগুলি হবে সঠিকভাবে যাতে হয়, টেকসই যাতে হয়। আমার সঙ্গে মানে এলাকার যারা অভিভাবক আছেন তারাও একসঙ্গে সহমত পোষণ করেছেন যাতে সঠিক এবং সুন্দরভাবে কাজটা হয় এবং কাজটা করার ক্ষেত্রে যিনি কাজ পাবেন যাতে মানে সঠিকভাবে হয় তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। থ্যাংক ইউ। আমি লক্ষ্য করেছি কিছু কিছু জায়গা মানে খুবই বাজে অবস্থা, চলার মতো রাস্তাঘাট নেই। একটা মানে আমাদের শহরের প্রাণকেন্দ্র বলতে গেলে এই ধরনের একটা পিছিয়ে পড়া অবস্থায় থাকবে সেটা কোনো অবস্থাতেই কাম্য না। তা আমি এই সময়ের মধ্যে আমি 5টা কাজ এই আমাদের যে চানমারি এলাকার মধ্যে 5টা কাজ আমি হাতে নিয়েছি। এর মধ্যে 3টা হলো সিসি রুট এবং একটা ড্রেন, একটা ব্রিক সোলিং। তো এই যে রাস্তাটা আমি নিয়েছি এটা হলো নীলমোহন দাস টু নারায়ণ চক্রবর্তী হাউস, 120 মিটার। সেটা আপনারা শুনেছেন 9,21,300 টাকা। আজকে এই কাজটা আমি আরডি ডিপার্টমেন্টকে দিয়েছি। সেই জায়গার মধ্যে টেন্ডার হয়ে গেছে, সেই প্রক্রিয়া শেষ হওয়ার পরে হয়তো কোনো একজন ঠিকাদার সেই কাজটা পাওয়ার পরে সেই কাজটা করবেন। কিন্তু সবচেয়ে বড় কথা হলো আমরা যে আরডিকে দিয়েছি, আমি দেখেছি লক্ষ্য করি এই সময়ের মধ্যে যে এএমসি এবং আরডি এবং পিডাব্লিউডি কাজের যে পার্থক্য এটা আকাশ পাতাল ব্যবধান। তো আরডি যে কাজটা করে আমি আমার পূর্বতন অভিজ্ঞতার মধ্য দিয়ে আমি লক্ষ্য করেছি কোয়ালিটিটা তারা ভালো মেনটেন করে। তারা যে কাজটা করবে সিসি ডালাইটা দেবে সেটা হলো 6 ইঞ্চি, আর এএমসি যে করে সেটা করে 3 ইঞ্চি। তাহলে ড্রেন উইথ সিসি রুট যেটা 9,21,000 যদি আমি আজকে এএমসিকে দিতাম তাহলে এটা 5 লক্ষ টাকার মধ্যে হয়ে যেত। তো সেই জায়গার মধ্যে আমি চাই যে আমার কাজের কোয়ালিটি ঠিক থাকুক। আর এএমসি আমাদের এই এলাকার মধ্যে আমি বড়জলা বিধানসভা এলাকার বিভিন্ন জায়গাতে যখন ঘুরি দেখি এএমসি যে কাজগুলি করে 6 মাস যাওয়ার সঙ্গে সঙ্গে পায়ের জুতার বাড়ির ছুটে
মানে পাথর উঠে যায়। তো সেই জন্য আমি এএমসিকে দিয়ে কাজটা করাতে আমি ইচ্ছুক না, আমি আরডিকে পয়সা বেশি যাক, যাতে কাজটার গুণগত মান ঠিক থাকে, তার লাইবিলিটি এবং টেকসইটা যাতে ভালো হয়। তো এই ক্ষেত্রে এই যে রাস্তাটার অবস্থা আপনারা শুনেছেন, এই এলাকার যারা নেতৃত্ব তারা বলেছেন যে এই রাস্তাটার অবস্থা খুবই খারাপ। প্রথমত তারা প্রায়োরিটি দিয়েছেন এই রাস্তাটা করার জন্য। তো আমি তাদের কথা মতো আমি সেভাবেই উদ্যোগ নিয়েছি। এবং সবচেয়ে বড় বিষয় হলো আপনাদের রাস্তা, আপনারা চলবেন, আপনাদের এলাকাটা ডেভেলপড হবে, দেখতে সুন্দর হবে, মানুষের আসা যাওয়া বাড়বে, জায়গার দাম বাড়বে। সেই দিকে লক্ষ্য রেখে যিনি কাজ করতে আসবেন ওনার সঙ্গে কোনো রকম কাজের কনফার্মাইসে আপনারা যাবেন না।